গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে মঙ্গলবারে ব্লগ শেয়ার করছি, আর ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো সকালবেলা আজকে মঙ্গলবার বলে বজরংবলীজির পুজো করছি আমি নিজেই, কারণ পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে, নাহলে প্রতি মঙ্গলবার ওই কিন্তু নিয়ম করে পুজো করে তারপর যায় অফিসে। কিন্তু আজকে অফিসে যেতে একটু তাড়াতাড়ি যেতে হবে, তার জন্য আমি দেখলাম ভালোভাবে পুজো করতে পারবে না, তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই ভাবলাম আজকে পুজোটা আমি করি। তো সুন্দরভাবে স্নান টান করিয়ে সিঁদুর টিঁদুর দিয়ে ফুল টুল দিয়ে ভালো করে কর্পূর দিয়ে আরতি করে পুজো সারলাম। বেশ ভালো লাগলো, অনেক দিন পর আমি নিজে বজরংবলীর পুজো করে হনুমান চালিসা পড়লাম। ভিডিওটা স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা নতুন আসছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো সকালবেলা বাসি কাজকর্ম কাচাকুচি স্নান সমস্ত কমপ্লিট করে প্রতিদিনের মতন চলে এলাম ঠাকুর ঘরের পুজো করতে। তো পুজোটা করার পর বেশ কিছুটা সময় পর তোমাদের সামনে শেয়ার করছি আজকে সকালের ব্রেকফাস্ট। সকাল সকাল গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ঘি দিয়ে খাবো হচ্ছে আমি আমার মেয়ে সকালে ব্রেকফাস্ট। আর ও বেরিয়ে গেছে আজকে, তাড়াতাড়ি খেয়ে যায়নি। আলু সিদ্ধ ভাতের সাথে ভেবেছিলাম ডিম সিদ্ধ দেবো, সময় ছিল না বলে একটা ডিমের অমলেট করে দুজনে মা বিটিতে ভাগ করে খেয়ে নেবো সকালের আজকের ব্রেকফাস্ট। আর ঝটপট করে ব্রেকফাস্ট সেরে আবার চলে এলাম পড়াতে। বেশ অনেকটা সময় পড়িয়ে নিয়েছি, কারণ রান্নার অত ঝামেলা নেই, আজকে একদম এক তরকারি ভাত বানাবো। তো মেয়েকে আজকে পড়ানোর অবস্থা আমার খুব খারাপ, যেহেতু বেঙ্গলি পরীক্ষা, কতটা চাপ বুঝতেই পারছো। মেয়ের কাছে অনেকটা সময় দেওয়ার পর ওকে পড়া টড়া সমস্ত কিছু বুঝিয়ে লিখতে দেওয়ার পর চলে এলাম রান্নাঘরে। সকালবেলায় ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম পাবদা মাছ, সর্ষেটাও ভিজিয়ে রেখেছিলাম। পাবদা মাছের ঝাল বানাবো, তাই সর্ষেটা শিলে পেস্ট করে নেব। মাছটা অলরেডি রেসিপিটা অনেকটা এগিয়ে নেওয়ার পর লাস্ট মোমেন্টে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ এতটাই বাংলার চাপ আছে যে পড়াটা রান্না করতে করতেও আমাকে গিয়ে গিয়ে বসতে হচ্ছে তার পাশে। আর আজকে সারাটা দিনই পড়াশুনোই চলবে, তাই রান্না বান্নার ঝামেলা খুবই কম রেখেছি। এখন ঘড়ির কাঁটা প্রায় 12:30টার দিকে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাস ট্যাস মুছে আবার সোজা চলে যাব মেয়ের কাছে। আর রান্না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 5:30। আমরা কিন্তু আজকে সারা দুপুর পড়ছিলাম, পড়ার পর এখন নিচ থেকে যাচ্ছে হচ্ছে ফুচকা। তো তার জন্য এখন ফুচকা মাখানো চলছে নিচে, আর আমি ব্যাগ ফেলে দেবো, ব্যাগের মধ্যে দিয়ে দেবো ফুচকা, ফুচকা আসবে এর মধ্যে। দেখো ফুচকার ঘন্টির আওয়াজ শুনেই আমাকে ইশারা করলো যদি আমি ওকে একটু ফুচকা কিনে দিই। তো খুব একটা ফুচকা আমি এই পরীক্ষার সময় দিচ্ছিলাম না, যাচ্ছি দায় তো প্রতিদিনই এখান দিয়ে, কিন্তু আজকে আমি কিনে দিলাম, কারণ একদম বাড়িতে বন্দি হয়ে আছে, তো সেই স্কুলে যায় পরীক্ষা দিতে, আবার বাড়ি এসে ঘরবন্দি হয়ে শুধু পড়া পড়া। তো একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য নিয়ে নিলাম ফুচকা। এখন আমি আর মামা মিলে একসাথে ফুচকা খাবো, তারপর বেশ সন্ধেও পড়ে যাচ্ছে, তো তারপর গিয়ে সন্ধে দিতে হবে। তো টক জল এখানে দিয়েছে, আর এর মধ্যে পুর আর ফুচকা দেওয়া আছে। তো দুজনে মিলে এখন খাবো, তারপর সন্ধে দিতে হবে। আর এদিকে দেখো ফুচকার প্লেটিংটা আমি করে নিয়েছি। এখানে প্রায় 40 টাকার ফুচকা কিনেছি, একটু বেশি করে কেনার কারণ মাম্মাম খেতে পছন্দ করে, আর তার থেকেও বড়ো কথা ও বেশ ভালোবাসে, কিন্তু আমি খুব একটা ভক্ত নই। তাই আমি এখানে 4টে মতন ফুচকা খেয়ে বাদবাকিটা মাম্মাম খাওয়ার পর ওর পাপার জন্য রেখে দিয়েছিল। তো বন্ধুরা, আজকে ব্লগটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো কমেন্টস করতে ভুলো না। কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। টাটা।